ওই যে গোকুলবাবু আসছে। এই ইট জোগাড় করে রাখবি, ইট পেতে নেবে। না না বলা তো বলবে, আপনি তো দেখিয়েছেন সরাটা যখন বসাবে ওই যজ্ঞকুণ্ডকে ঘিরে এরকম করে দেবো, দেওয়ার পরে সরাটা বসাবে। মানে চুনটা রান্না, নাহলে ওই সরাটা বসবে না, ধরতে পারবো না। 3-4টে ইট তো সাড়াশি একটা তাও রাখবে ঘরে, যেহেতু হবে সাড়াশিটা এনে তাও ধরে ধরে নামাতে ধরতে পারবো না। তাহলে ডোডোর পইতা কবে ফাইনাল? তাহলে এই যে রইল 21শে মার্চ। 21শে মার্চ। গেরুয়া মার্চ। সুব্রত এসছে, এখন ফাইনাল ডিসকাশন চলছে কি কি লাগবে ওই দিন। ও বোঝে, ও দেখেছে কোনোদিন পইতা, ওটাই আমি, তাই ওর একটাই ভয়। আমি ওকে বলেছি পরীক্ষার সময় যখন নেড়া হয়, যখন নেড়া হয় তখন কিন্তু বেল কাটা দিয়ে কান ফুটো করে দেয়। ওটাই বড় কাটা নিয়ে আসবো, সজারু কাটা ওটা দিয়ে কান ফুটো করে দেয়। ওটাই ওর ইন্টারেস্ট, যে আচ্ছা কান ফুটো করে রক্ত বেরোবে, ব্যথা লাগবে, এটাই ওর প্রশ্ন সবসময়। আর এখন করে না, ছুঁয়ে রেখেছে। আমারও তো ছুঁয়েছে। আচ্ছা, এই নাপিতের কি খুর একটা তো দিতে হবে দেখে তো, একটা খুর আর ব্লেড নিয়ে আসবে। ওই নিয়ে আসবে, নাপিতই নিয়ে আসবে। ওই মূল্য ধরে দিতে হবে। ওই নিয়ে আসবে। এই যে সোনা ভাই, সোনা ভাই। কাল রাত 2টো থেকে জেগে আমরা সবাই, মানে প্রচন্ড ওর শ্বাসের প্রবলেম হচ্ছে, আবার সেই নেবুলাইজেশন মনে হয় করতে হবে। আবার ডাক্তারের সাথে কথা বললাম ওই রাতে, আবার ডাক্তার আবার সব ওষুধপত্র দিল। রাতে কথা কেউ ওই হোয়াটসঅ্যাপে আর কি, হ্যাঁ ও 3টে 4টে তখনও রিপ্লাই দেয়, আমাকে 6টায় দিয়েছে। মানে কি যে অবস্থা। বাবার শরীর এখন গ্যাস কমেছে একটু, মায়ের কাশিটা তো আছেই, হ্যাঁ। আর মানে কি বলবো, আর কিছু বলার নেই। আবার 3টের সময় এসি চালিয়ে শুয়েছি, ঘুমাতে পারছে না তো, ওই কোনায় শোয় না, 2টো ফ্যান চালিয়েও হলো, তারপরে এসি চালালাম, তারপরে একটু সে ইয়ে করলো, তাও তো মাঝে মধ্যে শুচ্ছে না মায়ের কোলে, যে হাত গুরু গুরু করছে, হাত গুরু গুরু করো, গুড মর্নিং এসপিআর ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে মঙ্গলবার, দিনটা শুরু করলাম সকাল সকাল। সুব্রততা এসে ডোডোর পইতার ডেট এবং যা যা লাগবে সেগুলো ফাইনাল করে নিল। কিন্তু কালকে রাত 2টো থেকে শুনলেনি আমাদের দোদলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মানে শ্বাস প্রশ্বাস নিতে এত অসুবিধা হচ্ছিলো, ঘুমাতে পারছিল না, খেতে পারছিল না, মানে সারা রাত জেগে শাশুড়ি ওকে কোলে নিয়ে বসে আছে। হ্যাঁ, আর ন্যাচারালি আমরাও ঘুমাতে পারছি না, মানে আমি আর গোগো। তো এই করে করে ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিল, আর ডাক্তারের সাথে কথাও হয়েছে, আবার নেবুলাইজেশন বলেছে, কিন্তু এখন অত তাড়াতাড়ি নেবুলাইজেশন স্টার্ট করব না, কারণ আপাতত একটু দেখছি সকালবেলা একটু বেটার, দেখি দিন কিরকম কাটে, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তো এই চলছে আমাদের। মায়েরও কাশিটা কমছে না, আগের থেকে একটু কম। এই সব টেনশন। এদিকে নীলিমাদি আসবে না আগামী 7 দিন, শাশুড়ি রান্নাবান্না, বাবাইরও হাতে ব্যথা, সেরকম তাও ছেলেটাকে ধরে রাখে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমারও কলেজ ছুটি নেওয়া যাবে না, সামনে ন্যাক, পাগলের মতো অবস্থা। তো এখন যাচ্ছি টিফিনটা আনতে, কারণ বাড়িতে আজকে টিফিন করছে না, শাশুড়ি রান্না করছে, কারণ আমি খেয়ে বেরোবো। আবার গোবরের আজকে আর্টের একটা কম্পিটিশন আছে, হ্যাঁ, জানি না কী হবে। তো চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর বেশি কথা বলবো না, যাই বাজারে। আর শুধু হচ্ছে মা দুর্গার মতো 10 হাতে 10 পূজা হয়ে কাজ করছে। এদিকে ছেলেকে খাওয়াচ্ছে, এদিকে চলছে আন্ডা ফ্রাই, এদিকে রান্নাও হয়ে গেছে। আমি একবারে দেখিয়ে দিই, এঁচড় করেছে, পেলে মাছ আর পুঁটি মাছের ঝাল, ওদিকে ভোগ। আর এখন কি হবে, ডিমের ঝোল। আর দদলু বধু খাচ্ছে, দদলু বাবু, দদলু খাও খাও করছে, কম কম খাওনি রাত্রিবেলা, খিদে পেয়েছে।
আমি ওকে ধরছি একটু, তুমি আমাকে দিয়ে দাও। ওদিকে দেখি আমাদের গোগলু কি খাচ্ছে। এ গোগলু কি খাচ্ছ? বিশুদার পরোটা, স্পেশাল পরোটা। আরে বাহ, পরোটার ঘুগনি। ভালো না? ওই যে বাবাইও খাচ্ছে। বাবাই পেট ঠিক আছে তো? একটু জল খেয়ে নিয়েছো আগে? জল খেয়ে নিতে পারতে। কাশি আর কাশি, সবার কাশি। মা পুজো কদ্দূর? আমি তাহলে খেয়ে নিচ্ছি, বুঝলে? হুম হুম। সারা সকাল থেকে ফোন ধরতে পারিনি, কারণ নীলিমা যদি 1 সপ্তাহ ছুটিতে আছে, তো রান্না বান্না সব কমপ্লিট। এখন একটু রান্নাঘরটা গোছাচ্ছি। এই দাদা এসেছিলেন, উনি হচ্ছে আমাদের কদিন ধরে আমি দেখছি বেরোচ্ছে যখন, যে নেটের তার ফার সব নিয়ে কাজকর্ম চলছে, তো সব চেঞ্জ করছে ওরা, ফাইবারগুলো চেঞ্জ করছে বললো, ওই জন্য এটা একটু বেটার কোয়ালিটির হয়। তো মাঝে মধ্যে এমন এরাও আসে, এগুলো যাতে না হয় তাই। তো তাই চেক করতে এসেছিলো, এদিকে নতুন মেশিন বসিয়েছে, তো সেটা চেক করে গেল। আর দোদবাবু তো কাল সারা রাত ঘুমোয়নি, হঠাৎ ছেড়ে খুব শরীরটা খারাপ, রাতে 2টো থেকে ঠাই বসে আমি। আর এখনও ঘুমানো তো এখনও ইচ্ছা নেই, যাই না, যদি একটু পরে ঘুমাক কোনো অসুবিধা নেই, যাতে লাঞ্চ টাইমটা ঘুমিয়ে থাকলেই সুবিধা হয়। এখন যাই, বাকি যেটুকু কাজ আছে কমপ্লিট করে নিই। তো এখন বাজে 1:45 করবো লাঞ্চ। আজকে লাঞ্চে কী আছে গোগলা বাপিয়ে তাকেই দেখিয়ে দিয়েছে, তো এবার আমার সাথে লাঞ্চে বসছি। আর আমি দেখাচ্ছি না, কারণ দদলুবাবু ঘুমিয়েছে, যখন তখন উঠে যাচ্ছে, তো তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হবে। তো আজকে যত তাড়াতাড়ি হয় লাঞ্চটাকে সারি, নাহলে ও আবার উঠে গেলে পরে তখন কষ্ট। চল, আমরা রেডি হয়ে গেছি। কি বলছে? আমি আর গোগলবাবু চললাম। কি বললো? আমি আর গোগলবাবু যাচ্ছে ড্রয়িং কম্পিটিশন। কোথায়? ড্রয়িং কম্পিটিশন। আসছি, ড্রয়িং কম্পিটিশন। ড্রয়িং কম্পিটিশন। তো চল ঘুরে আসি। হ্যালো, রেডি হবে? এখানে সব প্রিপারেশন হচ্ছে, দেখছি মেলা, তো তার চলছে সব প্রোগ্রামপত্র হচ্ছে। এখানে বগলরা বসে ড্রয়িং কম্পিটিশান হবে, বগলে প্রিপারেশন নিচ্ছে। অনেক স্টল আছে সব। এই গগলবাবু বসে পড়েছে আঁকতে। আর বার করে দাও, এই যে সব বার করে বসো, বের করে নাও বোর্ড সব কিছু। এখানে চৈত্রর একটা সেল বসেছে চরকডাঙ্গা ক্লাবে। এই যে শাশ্বতী দাঁড়িয়ে আছে, পেপারই দেয়নি আমাদের। সেই আর কম্পিটিশন তো চূড়ান্ত 5 বছর থেকে 10 বছর একই গ্রুপে। দূর হবে না, ঠিক আছে, কম্পিটিশনটাই আসল, সেটাই। স্কুলের মা গেছে, নাম লিখিয়ে গেছে, পেজ দেওয়া শুরু হয়ে গেছে, সব নাম লিখছে আর ফোন নাম্বার লিখছে, নাম, বয়স আর ফোন নাম্বার। এখন 5:30 বাজে, এই শুরু হচ্ছে পেজ দেওয়ার মাধ্যমে। নাম টাম লেখা হয়ে গেছে। 10 বছরে এখানে কতজন আছে? একটু হাত তোলো তো। 10 বছরে, 10 বছর, কেউ যেন উল্টো পাল্টা হাত তোলো না। 10 বছর যারা আছো কতজন আছে? 10 বছর, এটা বড় অনেক। মানে 10 ইয়ার্স যারা আছো তারাই। তোমরা সিনারির সাথে সাথে তোমরা একটা ওর সাথে মানুষের ফিগার এঁকে দেবে, ঠিক আছে? আর সব ছোট বাচ্চাগুলো সিনারি আঁকবে। সিনারি আঁকো, তোমাদের যেমন খুশি সিনারি যেমন খুশি আঁকো। আর 10 বছর যারা আছো তারা কিন্তু সিনারির সাথে সাথে মানুষের ফিগার আঁকবে। বাস, শুরু করে দাও বাবা, স্টার্ট করে দাও, স্টার্ট করো, শুরু করো। ওই যে গোগলবাবু আঁকছে, এই
মেলাও বেশ জমে উঠেছে, প্রচুর লোকজন। চলো আমি বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি তাহলে কিছু নিয়ে চলে যাও, ঠিক আছে? এখানে হচ্ছে জুয়েলারি শপ, এখানে নর্মাল ড্রেস কুর্তি এইসবে। আর এখানে হচ্ছে মার মন্দির, আর পুজো হবে, আরতি কোথায় হবে, আর একটু পরে পুজোর জোগাড় জানতে চলছে। একটু দেখুন কালেকশন গুলো, দারুণ দারুণ কালেকশন রাখা রয়েছে এখানে। আপনারা শাড়ি, কুর্তি, নাইটি, বেডশিট, এখানেও জুয়েলারি শপ, সব জুয়েলারির মধ্যে কিন্তু জুয়েলারি, গোল্ড প্লেটেড জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি, এখানে কি জুয়েলারি রয়েছে। প্রত্যেকটা টেবিলে পেন্সিল, ড্রয়িং বুক এইসবে। আজ আমাদের মেলার তৃতীয় দিন, একটু আসুন প্রত্যেকে। আর আমাদের এখানে হচ্ছে ব্যাগ, দেখুন এখানে কিন্তু ওয়েস্টার্ন ব্যাগ, ডিজাইনার ব্লাউজ, নরমাল ব্লাউজ সব রকম রয়েছে। এখানে সায়া সব রয়েছে, সাথে কিন্তু এখানে অনেক অনেক ছাড় সব পাবেন, পারফিউম অনেক রয়েছে। আর অনেক ওদিকে অফার আমাদের পাবেন। গোপালবাবু, চৈত্র সেল মানে চৈত্র সেল দেওয়া হচ্ছে, যেমন প্রোডাক্ট তেমনি কিন্তু দাম। আচ্ছা। শুধু কোয়ালিটি দেখতে হবে, গোপালবাবু দেখলেই রাখা। কিন্তু বুঝতে পারবেন এখানে কি মানে প্রোডাক্ট রাখা রয়েছে। আর এদিকে ফুড স্টল। জেঠিমা, বোন, এই জুতো খুলে যাও, কি হলো? ওগুলো নিয়ে আসো, তোমার জুতো খুলে যাও। প্রত্যেকটা টেবিলে কালার বোর্ড, একটু ঘুরে ঘুরে পেন্সিল। কালেকশনগুলো দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। প্রত্যেকটা টেবিলে এই, ওই যে, ওই যে। দারুণ অসাম কালেকশন রয়েছে, ব্র্যান্ডেড কুর্তি থেকে শুরু করে গোপালবাবুর হয়ে গেছে ড্রয়িং। সকলকে বলবো Actually, আর জিনিস কেনার জন্য মেলাটাতে আসুন, তারা। একটু ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখুন, দেখি। দারুণ দারুণ কালেকশন। তো আমি এখানে নিচ্ছি ফিশ ফিঙ্গার আর ফিশ কাটলেট, মানে ফিশ ফ্রাই নেব। আর এদিকে অনেক কিছু আইটেম রয়েছে, দাদা আমাদের ফিশ ফ্রাইটা আর ফিশ ফিঙ্গারটা রেডি করছে। গোপালের ড্রয়িং কম্পিটিশান হলো, ওখান থেকে কিছু স্ন্যাক্স নিলাম। এবার এসছি ফুল নিতে, ফুলের মালা নেব, মানে পুজোর ফুল নেব, তো নিয়ে। গুড ইভিনিং সবাইকে। এই জাস্ট একটু আগেই ফিরলাম, গোকুলকে দেখলেনি আর্টের কম্পিটিশানে বসিয়ে দিয়ে তারপর আমি বাড়ি ফিরলাম। দদলু ঘুমালো, সঙ্গে সঙ্গে এসে আমার কাছে আসবে, দাদান ঠামের কাছ থেকে এসে আমার কোলে একটু ঘুমিয়ে পড়লো। তারপরে আমি এলাম, এই যে এখন অন্ধকার হয়ে গেছে, ছাদে এসেছিলাম, গাছে জল দেওয়া হয়নি আজকে, গাছে জল দিয়ে এই নামছি। আর ওদিকে ফোন করেছিল, গুগলে রাখা কমপ্লিট, গুগল জমা দিচ্ছে, দিয়ে তারপরে মায়ের কিছু ওষুধ মৈনাকদা আজকে দিল, প্রচণ্ড কাশি হচ্ছে বলছিলাম, তো আজকে ওষুধ দিল মৈনাকদা, ওষুধগুলো নিয়ে শাশুড়ি আসছে। চলুন দেখতে থাকুন। ফুল নেবো গো, লুজ ফুল দাও, হবে 20 টাকা করো। হ্যাঁ, শুধু ফুল নেবে? হ্যাঁ, না হ্যাঁ। কি করছো তুমি? লাভজাপ মনে ফুল নিল, হ্যাঁ তুলসী বেলপাতা দাও আর ফুল দাও, ফুলটা নিয়ে নি। তো গোগলের এখন এক্সাম শেষ, আজকে ড্রয়িং কম্পিটিশন, কিছু একটা চাই। তো লিপস্টিকের মতন তো নেই, তাহলে কি নেবে বলো? কিছুই তো নেই। বলছি তাহলে কি আমরা কি ড্রয়িং বুক টুক নেবো কিছু? হ্যাঁ, ও তো পুরনো হয়ে গেল গো, অন্য কিছু দেখি, দেখে দেখে আঁকবে কিছু দেখান। ও
সিনারি দেখো, এইটা তো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে, এইটা হয়নি। প্লে কিডস না, প্যারটটা দেখতে পারো, যে কালার ড্রয়িং এ কি এটা, এটা কি দেখে নাও, খুলে দেখে তো নাও। আঙ্কেলকে দাও, আঙ্কেল খুলে দেবে। অ্যানিমেল দেখো। আচ্ছা, দুইটা নেবে না, এইটা ডোরেমন অত কিছু। আচ্ছা, তাহলে দেখি কি আছে। আরে চলে এসছে, ওয়েলকাম। কেমন হলো আঁকা? দারুণ, একদম ফাটাফাটি, একদম পুরোটা করে দিয়েছো? পুরোটা করে কমপ্লিট করেছো তো? পটকা ফাটিয়ে দিয়ে। তাই তো, ভেরি গুড। আবার সন্ধ্যে 7টায় যেতে বলেছে। কেন গো? যারা পার্টিসিপেট করে তাদের সবাইকে একটা করে গিফট দেবে, হুম, আর 5 সেকেন্ড থার্ডকে তো আলাদা। বাহ, কত কিন্তু কিছু নিয়ে সবচেয়ে টাফ এসছো। হচ্ছে এক হাতে ফিশ মানে নিয়ে, আমিষ নিয়ে, আর একটা ঠাকুরের ফুল নিয়ে। আরে ঠিক আছে, আসো, সাবধানে। আসো। তারা আবার সন্ধ্যে 7টায় যেতে নিয়ে বলেছে। এসছে ফিশ ফিঙ্গার, খাও। এই যে মাম এসছে, মা আর মাম এখন বেরোবে, আবার একটু সান্ধ্যও আঁকে। আজকে আর বাবাই বেরোবে না, বাবাই খেয়ে নাও। দেখো ফিশ ফিঙ্গার নিয়ে এসছে, নাও। না ভাই, নাও না, পেট কিছু হবে না, খেয়ে নাও। এই দাদু, হ্যালো। করে দেখায় না, লাইনস গুলো যে প্লে করে দেখায়। হুম। তুই একদিন আর দেখি গুগল আসবি, পেয়েছে আজকে আর্ট আমরা- এক্সিবিশনের, বাস। এই আর্ট কম্পিটিশনের থেকে আসার পথে নিয়ে এসছে আবার এই আঁকার বই। বাহ, খুশি তো? নিশ্চয়ই, কেন না? হ্যাঁ, সাবধানে যেও, বলছি সাবধানে যেও। হ্যাঁ, টাটা। রাস্তাঘাট দেখে যাবে, সাবধানে। এই চেষ্টা কি বলছে লে? এই চেষ্টা কি বলে লে? কি বলছে চেষ্টা, কি বলছে? হ্যাঁ, একদম। বাবা কি খাচ্ছিস বাবা? ফিশ ফ্রাই। কেমন খেতে? আপনারা কিন্তু একটু টেস্ট করবেন। হুম। আজকে যান আর মেলার ফিশ ফ্রাই খেয়েছেন। তুই কি মেলার প্রচার করছিস? মেলা ফিশ ফ্রাই দ্য বেস্ট। হ্যাঁ, দা বেস্ট, এক নম্বর। বাবা কেমন এঁকেছো দেখাও। ওয়াও, তার পেছনটা একবার কি তোমরা কি দেখতে চাও? হ্যাঁ দেখাও। ওয়াও, দ্য বেস্ট। এরকমই এঁকেছো নাকি আজকে? হ্যাঁ, ও, এগুলোকেও দিয়েছে। আমার ক্যামেরা নড়াচড়ার কারণ হচ্ছে এই ব্যক্তি। এই যে দেখুন, এ খালি ওলট পালট পুরো পাগলামি করছে। এই যে বোতল নিয়ে খেলছে, বোতলটা আমাদের, আর গুগল ওদিকে আঁকছে। ভেরি গুড, চালিয়ে যাও। নিশ্চয়ই চালিয়ে যাবো, কেন চালিয়ে যাবো? কি গো, সব সবজি তো কেটে ফেলেছো? রান্নাটাও করে ফেলো আজকে। না, রান্নাটা দরকার নেই, কাটা থাকা মানে অনেকটা কাজ এগিয়ে যাওয়া গো। তাই দেখো আজকে যা পরিস্থিতি হয়েছে, তবে আজকের মাছের ঝোলটা কিন্তু ক্লাস খেয়েছি, বললে হবে না। এই যে এত প্রশংসা সবাই করছো। অ্যাপ্রিসিয়েট করেছো। কালকে যেন না দেরি- ধরে, দেরি না হবে। সেইটা করো না। ইচড়টাও ভালো হয়েছে। যাই হোক, আর কি বলতো, কাটা ছিল বলে তাড়াতাড়ি তাও হয়ে গেল, হয়তো অনেক সময় আর হয়ে সকালে যা তাড়া থাকে আর যেভাবে টাইম চলে যায়, প্রত্যেকদিন আবার দেরি হচ্ছে। হ্যাঁ, কি বলবো আর কি। আর কি করবো যাই হোক, আমাদের বলো? স্টুডেন্টরা ভালো বলে আমাকে সহ্য করে নেয়। কিছু করার নেই। তো আজকে তো গুগল গেল, কম্পিটিশন করে আসলো, কালকে আবার আমাদের সন্ধ্যে 7টায় যেতে বলেছে, একটা করে উপহারও দেবে বলেছে আমাদের, আর 5 সেকেন্ড থার্ডটা আলাদা করে ডিক্লেয়ার করবে, ফলাফল সব কাল জানা যাবে। তো যাই হোক, এখন আমি ভাত বসাচ্ছি, এরপরে দোদলকে খাওয়াবো। মা এখনো আসেনি তো? আর না, মা এখন আজ আমি বলেছি ঠাকুর সন্ধ্যা আমি যাই না, মা বলছি পারলে করো, নাহলে থাক আমি এসে করবো। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুড। আর একটা কথা, যারা সাবস্ক্রাইব করেছেন তারা আবার বারবার সাবস্ক্রাইবে হাত দেবেন না কিন্তু, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আনসাবস্ক্রাইব হয়ে যাবেন। আর যেটা বললাম, যারা এখনো করেনি তারা সাবস্ক্রাইব করে দেন। আর ভালো থাকবেন। গুড নাইট।